আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন কাকে বাজিতে লাগাবে? সম্রাট যুধিষ্ঠির? এখন আমি স্বয়ং নিজেকে বাজিতে লাগাচ্ছি। আমাকে দূত সভায় উপস্থিত হওয়ার জন্য আদেশ? উনি কি ভুলে গেছেন যে আমি পাণ্ডবদের স্ত্রী, আর আমাকে আদেশ দেওয়ার অধিকার শুধুমাত্র আমার স্বামীদের আছে, আর কাউকে নয়। দুঃশাসন, কিছু তো ভাবো। এই সময় আমি এক বস্ত্রে আছি। ছাড়ো আমার হাত, ছাড়ো। তাহলে তুই এইভাবে শুনবি না? না, অনেক কষ্ট দিয়েছি, ছাড়ো আমার হাত। দুঃশাসন, অনেক এই সভায় এই সময় যা কিছু হচ্ছে, না এটা ধর্ম, না এটা কোনো সভ্যতা। বিকর্ণ! চেঁচাবেন না ভাতাশ্রী, চেঁচাবেন না। আপনি চেঁচিয়ে এবং ভয় দেখিয়ে আমার সত্যির চিৎকারকে চেপে দিতে চাইছেন। আমি এখনো পর্যন্ত চুপ করেছিলাম। গীতার উপদেশ দেওয়ার সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায়তে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা অর্থায় সম্ভবামি যুগে যুগে। যখন সাধুদের সুরক্ষা হয়ে যায় এবং দুষ্কৃতীদের বিনাশ হয়ে যায়, তখন ধর্মীয় সংস্থাপনের পালা এলো। আর ধর্মীয় সংস্থাপনের যখন পালা এলো, তখন ধর্মীয় সংস্থাপনের জন্য উনি গীতার বললেন, যার মধ্যে ধর্মের সম্পূর্ণ ব্যাখ্যা, ধর্মের মর্যাদা, ধর্মের সম্পূর্ণ ব্যাখ্যা উনি গীতাতে বর্ণনা করেন। গীতা যেহেতু মহাভারতের মহাযুদ্ধে বলা হয়েছিল, আর এই জন্যই বলা হয়েছিল যে ওই মহাযুদ্ধে করার সময় অর্জুনের হাত পা ঠান্ডা হয়ে যায়। ওকে নিজের নিকটের আত্মীয় স্বজনদের মোহ মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না, ও মায়ায় বেঁধে গেছিল। তখন শ্রীকৃষ্ণ ওকে ওই মায়ার মোহ থেকে বের করার জন্যই গীতার উপদেশ দিলেন। এখন এত বড় মহাযুদ্ধ কেন হলো, ওর কারণ কি আমাদের জানা উচিত। যে এই বিনাশের, এই মহাবিনাশের বীজ কি করে বপন হলো? কারণ এই বীজের অন্তিম চরণেই হলো গীতার উপদেশ। এই বীজ তখন জন্ম নেয় যখন দুর্যোধন ইত্যাদির কাছে পাণ্ডবদের উন্নতি এবং প্রগতি সহ্য করা যাচ্ছিল না, কারণ পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থকে স্বর্গ বানিয়ে দিয়েছিল। যখন চতুর্দিক দিয়ে ওরা পাণ্ডবদেরকে আগুনে জ্বালাতে চাইছিল, ভীমকে জলে ডুবিয়ে মারতে চাইছিল, তা সত্ত্বেও কিছু হয়নি। তখন মামা শকুনি বললেন, যখন কোনো বীর যোদ্ধাকে নিজের শক্তি এবং বল দিয়ে না হারাতে পারো, তখন ওকে প্রতারিত করে হারাও। তখন মামা শকুনি বললেন যে দেখো, বসন্তের মহোৎসব আসছে। ওই সময় পাণ্ডবরা মহারাজ ধৃতরাষ্ট্র থেকে আশীর্বাদ নেওয়ার জন্য হস্তিনাপুরে আসবে। এই সময়ই আমরা ওদের জুয়া খেলার জন্য নিমন্ত্রণ করব, কারণ তখনকার দিনে জুয়ার খেলাকে স্পোর্টস বলা হতো। আর এই জুয়ার খেলায় আমি নিজের কলা কৌশল দিয়ে, নিজের চালাকি দিয়ে, নিজের প্রতারণা দিয়ে ওদের থেকে আমরা ওই সব কিছু নিয়ে নেব যা নিজেদের শক্তি দিয়ে আমরা নিতে পারছি না। আসলে ওই জুয়াতে মানব সংস্কৃতি, হিউম্যান কালচার, হিউম্যান রিয়েল সিভিলাইজেশন এর বিনাশের বীজ বপন করা হয়েছিল। ওই জুয়াতে একজন লোক জুয়ার নেশায় নিজের পত্নীকে হেরে যায়, আর তারপর একজন স্ত্রীকে, একজন সতীকে রাজার দরবারে নগ্ন করার চেষ্টা করা হয়। এর থেকে বড় দুর্ভাগ্য কোনো দেশে, কোনো সংস্কৃতিতে হতে পারে না। ওইখান থেকেই এই মহাধ্বংসের বীজ বপন হয়, যা শুধু মাত্র একটি মহান রাজাকেই না, বরং একটি মহান সংস্কৃতিকে আর ওই সংস্কৃতির মানব মূল্যবোধ আর ওর সম্মানজনক সম্বন্ধকে, মানুষের সম্মান এবং হিউম্যান ভ্যালিউসকে জুয়ার চৌখটে বলি দিয়ে দেওয়া হয়। ওই দিন করব সভায় যে দূত
যে খেলা খেলা হয়েছিল ওটা ধর্মের খেলা ছিল না, প্রতারণা এবং ধোঁকা দেওয়ার খেলা হয়েছিল। যুধিষ্ঠির এবং পাণ্ডবরা ওটাকে একটি খেলা ভাবে খেলছিল, কিন্তু কৌরবরা ওই খেলাকে একটি যুদ্ধ মনে করে খেলছিল। কৌরবদের একটি এই উদ্দেশ্য ছিল পাণ্ডবদের নষ্ট এবং শেষ করে দেওয়া হয়। সবচেয়ে বড় আশ্চর্য কথা এই যে যখন এই অত্যাচার সবার সামনে হচ্ছিল তখন ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য এবং কুরু বংশের সমস্ত জ্যেষ্ঠ লোকেরা নিজেদের চোখের সামনে এই অত্যাচার, এই ধ্বংস দেখছিল। একদিকে প্রতাকারক শকুনি জিতছিল, আর পাণ্ডবরা এক এক করে প্রত্যেক ছাকার চালের সাথে নিজেদের সবকিছু হারিয়ে যায়। 8 মামা বাবু, 8 মামা বাবু, 8। 8 মামা বাবু, 8। 8 অবশ্যই আসবে ভাগ্নে, অবশ্যই আসবে। বাহ মামা বাবু, বাহ, কি সুন্দর পাশা নিক্ষেপ করেছেন আপনি। এটা তো কিছুই না ভাগ্নে, এরপরে তুমি দেখতে পারবে আমার পাশার চমৎকার। সম্রাট যুধিষ্ঠির, আপনি আপনার সমস্ত রাজত্ব, সম্পত্তি, ধন সম্পত্তি হেরে গেছেন আপনি আপনার ভাগ্নের হাতে। এখন আপনি আগামী বাজিতে কি লাগাবেন? আমি নিজের দাস দাসীদের বাজিতে লাগাচ্ছি। দাস দাসী? মামা বাবু, আমার নয় চাই, নয়। ভাগ্নে নয় আসবে, অবশ্যই আসবে ভাগ্নে, অবশ্যই আসবে ভাগ্নে, নয় অবশ্যই আসবে। মহারাজ, আমি দেখতে পাচ্ছি যে এই জুয়া খেলার সদ্ভাবনার সাথে খেলা হচ্ছে না, আর সর্বনাশের দিকে মোড় নিচ্ছে। সেই জন্য আমি আপনাকে প্রার্থনা করছি যে এই দুধকে এখনই থামাবার আদেশ দিন। এটাতেই কুরু বংশের ভালো হবে, না হলে অনর্থ হয়ে যাবে। মহামন্ত্রী, আপনি আপনার সীমা থেকে ছাড়িয়ে যাচ্ছেন। এই সময় পাণ্ডব হেরে যাচ্ছে, এই জন্য আপনি এই যুদ্ধটাকে থামাতে চাইছেন। কিন্তু যদি কৌরবরা হেরে যেত, তাহলে আপনাকে এই খেলায় কোনো অনর্থ মনে হতো না। মহামন্ত্রী, আপনি বসে যান। আমি বললাম আপনি বসে যান। মামা বাবু, হে ভাগ্নে, আপনি খেলুন। বলুন সম্রাট যুধিষ্ঠির, এখন আপনি বাজিতে কি লাগাবেন? আরে এখন থেকে খেলা ছেড়ে পালাতে চাইছেন না তো? হে সুতপুত্র, আমাদের গায়ে ক্ষত্রিয় রক্ত প্রভাবিত হচ্ছে। আমরা যুদ্ধ এবং দুধকে কখনো মাঝপথে ছেড়ে উঠি না। ভ্রাতাশ্রী, লাগান, যা মনে আসে তাই লাগান। হ্যাঁ ভ্রাতাশ্রী, আপনি লাগান। আমরা প্রত্যেক বাজিতে আপনার সাথে আছি। লাগান ভাতাশ্রী, সবকিছু বাজিতে লাগিয়ে দিন। লাগান ভাতাশ্রী। আমি নিজের হাতির দলকে বাজিতে লাগাচ্ছি। হাতি দল? মামা বাবু, আমার এই হাতি দল চাই, হাতি দল। অবশ্যই ভাগ্নে, অবশ্যই। মামা বাবু, আপনি আপনি নয় নিক্ষেপ করুন, নয়। হাতি দল মামা বাবু, নয়। নয় এসে গেছে সম্রাট যুধিষ্ঠির। কি জিতে নিয়েছে আমাদের পুত্ররা? কি জিতে নিয়েছে? মহারাজ,
যাকে আপনি বিজয় বলে মনে করছেন, ওই বিজয়ে আমি কুরু বংশের হার দেখতে পাচ্ছি। আপনি এই দ্যুত থামিয়ে দিন, কারণ এখন এই দ্যুত বলে মনে হচ্ছে না। প্রত্যেক বাজির সাথে সাথে কুরু বংশের ধ্বংসের পথে এক এক পা এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার এই যে এই ভয়ঙ্কর ধ্বংসের যাত্রার সাক্ষী কুরু বংশের সমস্ত জ্যেষ্ঠরা। বিদুর, এটাতে ধ্বংসের কথা কোথায় আছে? কারণ দ্বৈত ক্রীড়াতে কেউ বিজয়ী হয় আর কেউ পরাজিত হয়। বলুন ভ্রাতাশ্রী, এখন কি লাগাতে যাচ্ছেন বাজিতে? আমি নিজের সমস্ত সৈনিকদের বাজিতে লাগাচ্ছি। সৈনিক? সৈনিক? আমাকে সৈনিক চাই মামা বাবু, সৈনিক। সৈনিকরা মামা বাবু 11 হ্যাঁ সম্রাট, এখন আপনার সমস্ত সৈনিক আমার ভাগ্নে রয়ে গেছে। রাষ্ট্র, এক্ষুনি এই দুধকে থামাবার আদেশ দাও। তাত, এটা তো ক্রীড়া হচ্ছে। আমাদের পুত্রদেরকে ক্রীড়ার আনন্দ নিতে দেন। আর এইটাও তো হতে পারে যে পাণ্ডবরা বিজয়ী হয়ে যায়, আর পাণ্ডবরা যা কিছু হেরে গেছে ওইসব একটি বাজিতেই ফেরত পেয়ে যেতে পারে। এখন তো এদের মাঠ ছেড়ে পালাতেই হবে। অস্ত্রবিহীন যোদ্ধারা কি লড়তে পারবে? হাতি, ঘোড়া, অস্ত্র এবং সৈনিক সবকিছু তো হেরে গেছে এরা। বলুন সম্রাট যুধিষ্ঠির, এখন কি আরো খেলবেন অথবা পেট দেখাবেন? আমি ইন্দ্রপ্রস্থকে বাজিতে লাগাচ্ছি। যদি এই বাজি তুমি হেরে যাও, এখনো পর্যন্ত যা যা আমি হেরেছি ওই সব কিছু ফেরত দিতে হবে। আমি স্বীকার করছি। মামা বাবু, আমায় ইন্দ্রপ্রস্থ চাই, ইন্দ্রপ্রস্থ। বার করুন 10। মামা মামা দশ বাবু, বের করুন। 10। মামা বাবু মামা বাবু, 10 বের করুন। 10। মামা বাবু 10 10 10 চাই মামা বাবু, 10। মামা বাবু, 10। দেখতে পাচ্ছেন প্রভু, সমস্ত কিছু হেরে যাওয়ার পরেও যুধিষ্ঠির পাশা খেলা ত্যাগ করছেন না। বলুন সম্রাট যুধিষ্ঠির, এখন আপনি বাজিতে কি লাগাচ্ছেন বলুন। মামা বাবু, সবকিছুই তো আপনি জিতে নিয়েছেন। এখন বাজিতে লাগাবার জন্য আমার কাছে তো কিছুই নেই। আমি তো এখন নির্ধন হয়ে গেছি। না না সম্রাট যুধিষ্ঠির, না, এখনো আপনি দরিদ্র হননি। এখনো আপনার কাছে অনেক সম্পত্তি আছে। আপনি 4 জন ছোট ভাইয়ের মধ্যে বড় ভাই। এই 4 ভাই আপনার সম্পত্তি। সম্রাট যুধিষ্ঠির, যদি আপনি এই বাজি জিতে যান, তাহলে যুবরাজ দুর্যোধন এখন পর্যন্ত যা কিছু জিতেছে সব ফেরত পেয়ে যাবেন। ভেবে নিন সম্রাট যুধিষ্ঠির, যেই সম্রাটের কাছে না টাকা পয়সা আছে, নাই সম্পত্তি আছে, না শাস্ত্র আছে, আর নাই আছে রাজপথ, তাহলে ওই রাজা এবং দরিদ্র লোকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই না ভাগ্নে? হ্যাঁ মামা বাবু। ভ্রাতাশ্রী, লাগান আপনার একজন ভাইকে বাজিতে আর জিতে নিন নিজের হারানোর রাজপাট, মান, সম্মান। মহারাজ, আপনি কি এখনো যুদ্ধ থামাতে চান না?
মহারাজ, এই দ্যুত এখনই থামিয়ে দিন। এটা কি ধরনের দ্যুত, যার মধ্যে হাতির দল, সৈনিক, অস্ত্র এবং রাজপাটও বাজিতে লাগানো হচ্ছে? এটা দ্যুত না মহারাজ, যুদ্ধের দর্পণ মহারাজ, যুদ্ধের দর্পণ। প্রভু, বিদুর পাশাকে যুদ্ধের দর্পণ বলছেন? বিদুর সত্যিই কথা বলছেন। আসলে উনি এই দর্পণ ধৃতরাষ্ট্রকে দেখাবার চেষ্টা করছেন। দেবী, দর্পণ তো ওই দেখতে পারে যার চোখ আছে। ধৃতরাষ্ট্র না শুধু অন্ধ, বরং উনি নিজের অন্তর চক্ষুকেও বন্ধ করে রেখেছেন। সেই জন্য বিদুরের এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ ভ্রাতাশ্রী, কি বিচার তোমার? ভাইদেরকে লাগাতে চাও বাজিতে, নয় রাজপাট ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতে চাও? বলুন সম্রাট যুধিষ্ঠির, ছোট ভাই তো পুত্রের সমান হয়, আর পুত্রকে পিতার সম্পত্তি বলা হয়। ঠিক আছে, আমি ছোট ভাই নকুলকে বাজিতে লাগাচ্ছি। নকুল, মামা বাবু, আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি। নকুল, বলুন সম্রাট যুধিষ্ঠির, এখন আপনি বাজিতে কি লাগাচ্ছেন বলুন। এখন আমি সহদেবকে বাজিতে লাগাচ্ছি। সহদেব? মা বাবু 11, মা বাবু 11, মা বাবু 11, 11 মা বাবু 11। অর্জুন, অর্জুন আমরা অর্জুনকেও জিতে নিয়েছি মামা বাবু, আমরা অর্জুনকে জিতে নিয়েছি। ভীম, ভীম, মামা বাবু, আমরা ভীমকেও জিতে নিয়েছি। প্রভু, কৌরবদের রাজ্যসভায় যে সমস্ত বীর, মহাবীর, পিতামহ, আচার্য বসে আছেন, ছল কপটের সাহায্যে এই পাশা খেলাকে থামাতে পারছেন না কেন? দেবী, কৌরবদের সভায় যে বীর, মহাবীর, আচার্য, পিতামহা সবাই ক্ষমতা এবং সম্পত্তির দাস হয়ে গেছেন। দুর্যোধনের মতো অধর্মী এদের অন্নদাতা হয়ে গেছেন। সেই জন্য এদের সবার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আর অন্নদাতার বিরোধ ওরা এখন কি করে করবেন? সবাই যারা বসে আছে, সবাই কৌরবদের মুখ সেলাই করে নিয়েছে। অসহায় হয়ে গেছে দেবী, অসহায় হয়ে গেছে সবাই। প্রভু, পাণ্ডবদের এই সভায় যাওয়াই উচিত হয়নি। আপনিও ঠিক ওই কথাই বলছেন যা ধর্মশাস্ত্রে বলে গেছে। শাস্ত্র অনুযায়ী দুষ্টু এবং শয়তানের গৃহে ভোজন করা উচিত না। এর অর্থ এই যে ওর
অতিথি হওয়া উচিত না। ব্যাস এই ভুল পাণ্ডবদের দ্বারা হয়ে গেছে। এর অর্থ প্রভু, এই ক্রীড়া কি আর থামানো যাবে না? দেবী, পর্বতের মাথা দিয়ে বেরোনোর যেই নদীকে তাড়াতাড়ি নিচে যাবার থেকে কেউ আটকাতে পারে নাকি? কমান থেকে বেরোনোর তীরকে কেউ ফেরত নিয়ে আসতে পারে? দেবী, এইভাবেই মহা ধ্বংসর দিকে যেভাবে এই দ্যুত ও কেউ থামাতে পারবে না। আর এই দ্যুত হওয়া এটা বিধির বিধানই দেবী। এই দ্যুত বলে যাচ্ছে দেবী যে রাজাকে অন্ধ হতে হয় না। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ তো আছেই, কিন্তু পুত্র মোহের কারণেও ও অন্ধ হয়ে গেছে। ওর অন্তর চক্ষু নিস্তেজ হয়ে গেছে, কারণ ওর চোখে সম্পত্তি, ক্ষমতা এবং লোভের পর্দা পড়ে আছে। এই লোভের জন্যেই, যার কারণে ও দ্যুতের মাধ্যমে আসার বিনাশকে ও অনদেখা করে যাচ্ছে, আর সেই জন্যেই দ্যুতকে বন্ধ করছে না। এখন কাকে বাজিতে লাগাবে, সম্রাট যুধিষ্ঠির? এখন আমি স্বয়ং নিজেকে বাজিতে লাগাচ্ছি। একবার আর ভেবে না সম্রাট যুধিষ্ঠির, তাহলে আপনি দুর্যোধনের দাস হয়ে যাবেন। জিততে পারলে আমি আমার ভাইদের ছাড়াবো, তা না হলে আমিও তোমার দাস হয়ে যাব। তাহলে মামা বাবু একটু ভেবে শুনে পাশা ফেলুন আর বার করুন 12। অবশ্যই ভাগ্নে, অবশ্যই অবশ্যই ভাগ্নে, অবশ্যই। হ্যাঁ, এখন আপনি আপনার মুকুট আমার চরণে রেখে দিন। প্রভু, কত বিচিত্র ব্যাপার! শকুনির মতো একজন অধর্মী ধর্মরাজকে জিতে নিলেন। দেবী, এটাই ভবিষ্যতে যে কলিযুগ আসছে তার প্রভাব। এটাই ভবিষ্যতে যে কলিযুগ আসছে ওর আহার। কলিযুগে মানুষ মায়া, মোহ এবং লোভের ঘূর্ণিতে ঘিরে যাবে। ঠিক তেমনি কৌরব মায়া, মোহ এবং লোভের অধীন হয়ে গেছে। প্রভু, কলিযুগে কি ধর্মের পথ দেখানোর জন্য কোনো সংকেতই অবশিষ্ট থাকবে না? দেবী, এই দ্যুতের কারণেই কুরুক্ষেত্রে যে যুদ্ধে হওয়ার আছে, পাণ্ডবদের এই অবদান ধর্মের পথে যারা চলবে মার দর্শক হবে। দেবী, এখন শুধু এটাই দেখতে হবে যে দুর্যোধন এবং শকুনি অধর্মের কোন চূড়ান্ত সীমা পর্যন্ত যায়। ক্ষমা করবেন সম্রাট যুধিষ্ঠির মহাশয়, আপনি তো নিজের সবকিছু হেরে গেছেন, রাজও আর আপনার তাজও। এখন তো আপনি সম্রাটও না, আপনি নিজেকে আপনার ভাইদের মতো হেরে আপনিও দুর্যোধনের দাস হয়ে গেছেন। হ্যাঁ মামা বাবু,
এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমার কাছে আর কিছুই নেই, কিছুই বেঁচে নেই। এখন বাজিতে আর কিছুই লাগাতে পারবো না। না না সম্রাট, এখনো আপনি দরিদ্র হননি। এখনো আপনার কাছে একটি হিরে বাকি আছে, সবচেয়ে মূল্যবান হীরা। না, আমার কাছে আর কোনো হিরে নেই। আছে সম্রাট, আছে। পাঞ্চালী দ্রৌপদী। মামা বাবু, হ্যাঁ, দ্রৌপদী। কি ভাবছেন আপনি ভ্রাতাশ্রী? পত্নী রানী হয়ে থাকবে আর 5 জন স্বামী দাস হয়ে থাকবে? এটা একদম উচিত না। আপনি দ্রৌপদীকেও দাওতে লাগিয়ে দিন। যদি জিতে যান তাহলে রাজপাট সব আপনার, আর যদি হেরে যান ঠিক তেইভাবে 5 জন স্বামী দাস হয়ে গেছে, ঠিক ওইভাবে পত্নীও দাসী হয়ে যাবে। 5 জন স্বামীর অর্ধাঙ্গিনী নিজের স্বামীদের থেকে আলাদা কি করে থাকবে ভ্রাতাশ্রী? খেলো সম্রাট যুধিষ্ঠির, আপনার অন্তিম পড়াও। এবার আর না তো পা। আমি দ্রৌপদীকেও বাজিতে লাগাচ্ছি। দ্রৌপদী, দ্রৌপদী। মামা বাবু, হে ভাগ্নে, তাহলে আপনি দেখান আপনার জাসুসি হাত। হাতে আসা হিরে হাত থেকে যেতে দেওয়া উচিত হবে না। অবশ্যই। বারো বারো বারো। মামা বাবু, বারো বারো, বাবু, মামু, বারো। বারো অবশ্যই আসবে, অবশ্যই আসবে। বারো মা বাবু, বারো বারো। মা বাবু, আমরা দ্রৌপদীকেও জিতে গেছি। প্রতিহারী, আজ্ঞা যুবরাজ। যাও প্রতিহারী, আমার সর্বশ্রেষ্ঠ দাসী দ্রৌপদীকে আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দাও। যথা আজ্ঞা যুবরাজ। আমাকে দূত সভায় উপস্থিত হওয়ার জন্য আদেশ? উনি কি ভুলে গেছেন যে আমি পাণ্ডবদের স্ত্রী, আর আমাকে আদেশ দেওয়ার অধিকার শুধুমাত্র আমার স্বামীদের আছে, আর কাউকে নয়। ক্ষমা করুন মহারানী, এই সময় আপনি দূতে হারা শুধু একটি বস্তু। আর সেই জন্যেই আপনাকে দূত সভায় যে বিজয়ী হয়েছে তার হাতে তুলে দিতে হবে। প্রতিহারী, আমি কোনো নির্জীব বস্তু নই যার স্বামী বদলে যাবে। আমি একজন স্ত্রী হচ্ছি, স্ত্রী, সম্পত্তি নই। আর আর ধর্মরাজ আমাকে আমাকে বাজিতে লাগালোই বা কেন? এই জন্যেই উনি নিজের সমস্ত সম্পত্তি, সমস্ত ধন, সৈনিক, শস্ত্র আর নিজের 4 জন ভাইকে হেরে যাওয়ার পর নিজের ওপরেও বাজি লাগিয়ে দিয়েছিলেন। কি? 5 জন ভাইকে বাজিতে হেরে গেল, আর উনি উনি আমাকেও বাজিতে লাগিয়ে দিল? এটা দূত হচ্ছিল নাকি যুদ্ধ? ওনার তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল নিজেকে হেরে যাওয়ার পর। কিন্তু কিন্তু ওনার আমাকে বাজিতে লাগানোর কি অধিকার ছিল? প্রতিহারী, বলুন মহারানী। যাও যুবরাজ দুর্যোধনকে গিয়ে বলো
যে আমি আসতে পারবো না। যথাজ্ঞা মহারানী। আসতে পারবে না? একজন দাসীর এত সাহস? ধৈর্য রাখো ভাগ্নে, ধৈর্য রাখো একটু। হ্যাঁ। ওই দরিদ্র মেয়েটি নতুন নতুন দাসী হয়েছে, আর নতুন নতুন মেয়ে ঘোড়া তো লাথি মারবেই। প্রতিহারি তো বোধ হয় শিষ্টাচারের কারণে সব মুখে হাত বেঁধে দাঁড়িয়েছিল। হ্যাঁ। আপনি ঠিক বলেছেন মামাবাবু। ওই মুখারু ঘোড়াকে কোনো প্রতিহারী লাগাম লাগাতে পারবে না। দুঃশাসন, আজ্ঞা ভ্রাতাশ্রী। যাও আর দ্রৌপদীকে এক্ষুনি এখানে নিয়ে এসো। যদি এইখানে আসতে বারণ করে তাহলে ওর কেশকে লাগাম মনে করো। যেই দিকে তুমি ওকে নিয়ে আসবে ওই দিকে ও ঘোড়ার মতন হাঁচড়াতে হাঁচড়াতে চলে আসবে, নইলে টেনে টেনে হাঁচড়াতে ওকে নিয়ে আসো। যাও। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। দুঃশাসন, তুমি আমার কক্ষতে আমার আজ্ঞা ছাড়া তোমার আসা উচিত ছিল না। আজ্ঞা নিয়ে তুমি নিজেকে মনে কি করো? তুমি শুধু একজন দাসী, শুধু দাসী। আর দাসীর কক্ষে দ্বার তার মালিকের জন্য দিন অথবা রাত সব সময় খোলা থাকে। মালিক যখনই চাইবে নিজের ইচ্ছে অনুযায়ী আজ্ঞা না নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? দুঃশাসন, দুঃশাসন, আমি তোমার বৌদিও হচ্ছি, তোমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর বউ। তুমি তো আমার ছোট ঠাকুরপো, আর তোমার জন্যে আর আমি তোমার কাছে মায়ের সমান, মায়ের সমান। মায়ের মতো? কখনো না। তুমি শুধু আমাদের কাছে একজন দাসী, তাছাড়া কিছু না। এত অনাদর, এত অপমান। যে অন্যদের আদর আর সম্মান দেয় না ওর ভাগ্যে অপমানই লেখা থাকে। তুমিও কারোর অপমান অন্যদের সামনে করেছো, আর আজ তোমার অপমান ওই সবাই সবার সামনে হবে। চলো। দুঃশাসন, দুঃশাসন, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। চলো। দুঃশাসন, ছেড়ে দাও। চলো। দুঃশাসন, ছেড়ে দাও আমার হাত। দুঃশাসন, কিছু তো ভাবো। এই সময় আমি এক বস্ত্রে আছি। ছাড়ো আমার হাত, ছাড়ো। তাহলে তুই এইভাবে শুনবি না? না। অনেক কষ্ট দিয়েছি, ছাড়ো আমার হাত। দুঃশাসন, অনেক অহংকার আছে তোর নিজের উপরে। এখন তোর এই লাগাম আমার হাতে। ছাড়ো আমায়। দেখছি কি করে পালাস ছাড়ো তুই। আমায়। চল, চল আমার সাথে। চল, চল, না। চল, আও, চল। আও। বাহ দুঃশাসন, বাহ, বেঁচে থেকো। দেখে নিলেন ভ্রাতাশ্রী, আপনার কারণে দ্রৌপদীর কিভাবে অপমান হচ্ছে। যদি আপনি আমার ভ্রাতা না হতেন তাহলে যে হাত দিয়ে দ্রৌপদীকে জুয়াতে হেরে এই ভেড়াদের সামনে ঠেলে দিয়েছেন, এই হাতকে আমি... শান্ত হয়ে যান ভীম ভ্রাতা, শান্ত হয়ে যান। এই সময় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না। আরে মুখ চালাচ্ছিস? তুই ভুলে গেছিস তুই আমার দাস আছিস, দাস। আমার আজ্ঞা না হলে তুই নড়তেও পারবি না। কথা বলছিস বেশি। চল বস, বসে যা, বস। এসো, এসে আমার কোলে বসে পড়ো। দুর্যোধন! তুই একজন স্ত্রীর নয়, আমার পত্নীরও অপমান করেছিস। আমি এই সভায় প্রতিজ্ঞা করছি যে যেই উরুতে তুই আমার পত্নীকে বসার আদেশ দিয়েছিস, ঈশ্বরের দিব্যি, আমি ওই উরুকে নিজের গলা দিয়ে ভেঙে ফেলে দেব। আর দুঃশাসন, হ্যাঁ,
তুইও আমার দ্বিতীয় প্রতিজ্ঞা শুনে নে। যেই হাত দিয়ে তুই দ্রৌপদীর কেশকে ছুঁয়েছিস, ওই হাতকে আমি তোর শরীর থেকে আলাদা করে দেব, আর তোর রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশ দেবো। আরে এ তো পাঁচ জনের স্বামীর স্ত্রী আছে। পাঁচ জনের জায়গায় যদি 6 জন হয়ে যায়, তাহলে কি আকাশ ভেঙে পড়বে? দেখো কিভাবে ও নিজের আঁচলে রক্ষা করছে, কি নাটক করছে। বাহ, যেন ও কোনো পতিব্রতা স্ত্রী আছে। কেমন ভাবে মিথ্যে লজ্জার প্রদর্শন করছে, নির্লজ্জ কথাকার। দ্রৌপদী, এখন তুমি দাসী হয়ে গেছো, দাসী। এই লজ্জা তো রানী মহারানীদের গয়না, এটা তোমাকে মানায় না। যতক্ষণ তোমার স্বামী চাইবে ততক্ষণ বস্ত্র তোমার শরীরে থাকবে, আর যখন মালিক আজ্ঞা দেবে তখনই ওই বস্ত্রকে ফেলে দেওয়াই দাসের ধর্ম আছে। যুবরাজ, নিজের এই নতুন দাসীকে তুমি কি ওর ধর্ম শেখাবে না? অবশ্যই, অবশ্য কর্ণ। দুঃশাসন, দ্রৌপদীকে নগ্ন করে দাও, নগ্ন করে দাও, নগ্ন। পিতামহ, 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 আপনি হাতের উপরে হাত রেখে সবকিছু দেখছেন, কিছু বলছেন না কেন? এই অনর্থকে থামাতে পারছেন না আপনি? কি এই সংস্কার শিক্ষা দিয়েছেন আপনাদের প্রজন্মকে? কিও নিজের জ্যেষ্ঠদের সামনে একজন স্ত্রী জাতির আত্মাকে এইভাবে নগ্ন করে দিচ্ছে পিতামহ? বলুন। কাকা বাবু, আপনি তো সর্বদা ন্যায়ের পক্ষ নেন। কি হলো আপনার ন্যায়ের? এটাই কি ন্যায়? একজন স্ত্রীকে এই সভায় এনে নগ্ন করে দেওয়া হচ্ছে। বলুন কাকা বাবু, বলুন, বলুন। আপনি তো কুলগুরু হচ্ছেন, ধর্মের রক্ষা করা আপনার কর্তব্য। আপনারও ধর্ম কি অসহায় আর সীমাবদ্ধ হচ্ছে? কি ওই ধর্মের মুখে জিভ নেই যে এই অধর্মকে থামাতে পারে? কি আপনার ধর্মের হাত নেই যে ওই হাতগুলোকে কেটে ফেলতে পারে, যে একজন স্ত্রীর লজ্জাকে নগ্ন করার জন্য এগিয়ে আসছে? কুলগুরু, বলুন।
আপনি তো ধনুক বিদ্যার গুরু। আপনার তুনিরের তীর তো শিকারের শব্দকেও নিশানা বানাতে পারে আচার্য। তাহলে এই সময় আপনার তুনিরে এমন কোনো তীর নেই কেন যা এদের চোখকে অন্ধ করে দিতে পারে? বলুন, কেন একজন অসহায় স্ত্রীর দেহর ওপরে হাড় পরিয়ে দিয়ে ওর তামাশা দেখতে চাইছেন আপনি? বলুন আচার্য, বলুন বলুন। আপনিও চোখ বন্ধ করে রেখেছেন আচার্য? এই সভাতে একজন আপনিই আছেন মহারাজ যে সব থেকে বেশি ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান হচ্ছেন এই জন্যে নয় যে আপনি মহারাজ, বরং এই জন্যে এই সবাই যে অত্যাচার হচ্ছে ওটাকে আপনি দেখতে পাচ্ছেন না। যদি দেখে নিতেন তো নিজের চোখকে অন্ধ করে দিতেন। নিঃসন্দেহ নিঃসন্দেহ আপনি দেখতে পান না, কিন্তু শুনতে তো পারছেন। যদি এখনো পর্যন্ত আপনি কিছু শোনেননি তো এখন শুনুন, তাকে আপনি কালকে এটা না বলতে পারেন যে আপনি কিছু দেখেননি, কিছু শোনেননি। আপনারই রাজ্যে, আপনারই দরবারে, আপনারই অধ্যক্ষতাতে আপনারই পুত্র আপনারই সামনে, আপনারই রাজ্যে, আপনারই দরবারে, আপনারই অধ্যক্ষতাতে আপনারই পুত্র আপনারই সামনে, আপনারই মৃত ভাইয়ের পুত্রবধূকে নগ্ন করার চেষ্টা করছে মহারাজ। নগ্ন করার চেষ্টা করছে আপনারই পুত্রবধূকে, নগ্ন করার চেষ্টা করছে মহারাজ। পুত্রবধূ মহারাজ, যাকে ভারতবর্ষে ঘরের লজ্জা বলা হয় মহারাজ, আর একজন স্ত্রী যাকে মার দেবী বলে সম্মানিত করা হয়, ওরই সম্মানেরই টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে মহারাজ, টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। নির্লজ্জ পুরুষ দিয়ে ভরা এই সভাতে একজন একলা নারী নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেককে ডাকছে, আর আর কেউ শোনার জন্য নেই মহারাজ, শোনার জন্য কেউ নেই। ত্রেতা যুগে রাবণ ওই সময় সীতা হরণের পাপ করেছিল, যখন সীতা মা লক্ষণ রেখা পার করার ভুল করেছিল। কিন্তু কিন্তু এই রাবণ স্বয়ং লক্ষণ রেখা পার করে একজন স্ত্রীকে কেশ ধরে ওষুধের মতন টেনে আনা দুঃসাহস করেছে। আর এখন আমারই ছোট ঠাকুরপো নিজের মায়ের মতন স্ত্রীর আবার করে অপমান করতে চলেছে। নিজের মাকে, নিজের মাতাকে নির্বস্ত্র করতে চলেছে। তুমি তো আমার স্বামী, তাই না? তোমরা কি কিছুই বলবে না? তোমাদের মধ্যে প্রত্যেকেই মহাশক্তিমান, কেউ সর্বশ্রেষ্ঠ গদাধারী, আর
কেউ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। আর কেউ মহারথী। আমার লজ্জার এই 5 জন রক্ষক যারা পানি গ্রহণের সময় আমার লজ্জা রক্ষার জন্য শপথ নিয়েছিল, আজকে আমারই লজ্জা যারা নগ্ন করছে, ওই অপরাধীদের সাথে কি জানি কোন ধর্ম পালন করছেন আপনারা। কেন নিজেদের মুখ বন্ধ করে বসে গেছেন আপনারা? এই 5 জন যে অসহায় হয়ে গেছে, এই জন্যই এই পাপীদের সঙ্গ দিচ্ছেন, কারণ এরা দাস হয়ে গেছে, দাস। কিন্তু বাকি সদস্যরা চুপ করে কেন আছেন? পিতামহ, আপনি বলুন। গুরুদেব, আপনি বলুন। বলুন, আপনারা সবাই জীবিত লোক হচ্ছেন নাকি পাথরের মূর্তি? আরে, আপনাদের সবার মন কি পাথরের হয়ে গেছে? আমি জিজ্ঞেস করছি, এই সভাতে গুরু, ধর্মগুরু, জ্যেষ্ঠ, কুল জ্যেষ্ঠ, কি এদের মধ্যে একজনের শরীরেও কি জীবিত আত্মা নেই? এই অমান্য অত্যাচারের বিরুদ্ধে দুটো শব্দও কি বলতে পারছেন না? ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে। এটা অন্যায়, এটা অত্যাচার। এই সভায় যা কিছু হচ্ছে ওই সব ঠিক নয়। বিকর্ণ, তুমি যুবরাজ দুর্যোধনের বিরুদ্ধে বলার সাহস কি করে করছো? আমি শুধু অধর্মের বিরুদ্ধেই বলছি। এই সভায় এই সময় যা কিছু হচ্ছে, না এটা ধর্ম, না এটা কোনো সভ্যতা। বিকর্ণ, চেঁচাবেন না ভ্রাতাশ্রী, চেঁচাবেন না। আপনি চেঁচিয়ে এবং ভয় দেখিয়ে আমার সত্যির চিৎকারকে চেপে দিতে চাইছেন। আমি এখনো পর্যন্ত চুপ করেছিলাম কারণ আপনি আমার ভ্রাতাশ্রী এবং আমি আপনার ছোট ভাই। আমি প্রতীক্ষা করছিলাম যে এই সভায় উপস্থিত আমাদের জ্যেষ্ঠরা কিছু বলুক, কিন্তু পিতাশ্রী, পিতামহ, গুরু দ্রোণ, কুলগুরু কৃপাচার্য এবং কাকাশ্রীর চুপ করে থাকা অন্য সদস্যদেরও নিজের মুখ বন্ধ রাখার জন্য বাধ্য করা হয়েছে। আমার এই সদস্যদের কাছে প্রার্থনা, যার মধ্যে আত্মা এখনো মরে যায়নি, সে যুবরাজের বিরুদ্ধতা করুক আর শীঘ্রই এই সভা ত্যাগ করুক। বিকর্ণ, তুমি আমার ছোট ভাই। যদি তোমার জায়গায় অন্য কেউ হতো তাহলে তলোয়ার দিয়ে এই মুহূর্তেই ওর গলা কেটে ফেলে দিতাম। আমি তোমার রক্ত দিয়ে এই সভা ভঙ্গ করতে চাই না, সেই জন্য তুমি এই মুহূর্তেই এই সভা ছেড়ে চলে যাও। আমি বলছি চলে যাও। আমি এতটাই নির্লজ্জ নই যে মায়ের মতো স্ত্রীকে নিজের সামনে বস্ত্রহীন হতে দেখি। সেই জন্য আমি এই মুহূর্তে এই সভা ত্যাগ করছি। কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে এবং পিতাশ্রীকে একটা কথা বলে দিতে চাই, এই অনর্থের পরিণাম ভালো হবে না। আজ এই সভায় কৌরব বংশের মধ্বংসের বীজ বপন করা হচ্ছে। পিতাশ্রী, কৌরব বংশের মধ্বংসের বীজ
মদংশের বীজ বপন করা হচ্ছে। দুঃশাসন, তুমি কি ভাবছো? আজ্ঞার পালন করো। না 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 द्रौपदी के लुटने की लीला देख रहे निर्मम हो सारे, जिन पर था अभिमान वो बैठे दास बने निज से बस हारे। आस लुटी विश्वास लुटा रे, टूटे सब आधार सहारे। चारों ओर से हार गई तब अंत में आई प्रभु के द्वारे। तेरे सुनो मत देर करो, मेरे सुनो मत देर करो, अब तो जीवन हारी पद राखियो, पद राखियो नाथ चक्रधारी। संकट की घड़ी
ওই দ্বৈত সভায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ডাকার সাথে সাথে নিজের লীলা দেখিয়ে একজন স্ত্রীর দ্রৌপদীর লজ্জা রক্ষা করে। এই সব দেখে সমস্ত সদস্যরা স্তব্ধ হয়ে যায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনির মতন পাপীদেরকে কিছু সময়ের জন্য নিজেদের অস্ত্র রেখে দিতে হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণের ওই লীলার পর সবার আত্মা জেগে যায়। একের পর এক সবাই বলা আরম্ভ করলো, এই ব্যাপারটা অনেক গম্ভীর হয়ে গেছে। তখন ধৃতরাষ্ট্রের দৃষ্টিহীন চোখও কি জানি কোন ধরনের বিপদ দেখে পেয়ে যায়। সেই জন্যই উনি এগিয়ে যান এবং এই পরিস্থিতিকে সামলান। আজকে দুই সভায় যা কিছু হয়েছে ওই সব কিছু হওয়া উচিত ছিল না। পাণ্ডবরা নিজেদের যা কিছু হেরে গেছে, রাজপাট, ধন সম্পত্তি, ওই সব কিছু আমি ওদের ফেরত দিয়ে দিচ্ছি। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডব এবং পাঞ্চালীকে দাসত্ব থেকে মুক্ত করে ওনার রাজ্য ফেরত দিয়ে দেন। দুর্যোধন যখন বুঝতে পারলো যে এই বাজি হাত থেকে চলে যাবে, তখন মহারাজ, এইভাবে এই দুধ খেলা বাচ্চাদের হয়ে রয়ে যাবে। জুয়ার খেলে কেউ জেতে আর কেউ হেরে যায়, আর যে হেরে যায় তাকে কিছু না কিছু হারতেই হয়। এরপরে ওই সভায় হাত্তাগোল আরম্ভ হয়ে গেল। প্রত্যেকটি লোক নিজের নিজের ভাব ব্যক্ত করছিল। কেউ পাণ্ডবদের পক্ষে বলতো, আর কেউ কৌরবদের বাঁচাবার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় যে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে কাটাবেন। শর্ত এটাও রাখা হয়েছে যে যদি অজ্ঞাতবাসের সময় ওদের চিনতে পারা যায়, তাহলে ওদের আবার 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে কাটাতে হবে। এমনকি পাণ্ডব তাদের জ্যেষ্ঠ পিতাশ্রীর আজ্ঞার অনুযায়ী নিজেদের রাজকীয় পোশাক ছেড়ে বনবাসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আপনি দ্রৌপদীকে তো এই অপমান থেকে বাঁচিয়ে দিলেন, কিন্তু দূত সভায় ওকে সাহায্য করার জন্য যেতে এত দেরি কেন করলেন প্রভু? দেবী, মানুষ যতক্ষণ পর্যন্ত সংসারিক প্রাণীদের কাছে সাহায্য চায়, ততক্ষণ ভগবানের সাহায্য কি করে করতে পারে? দ্রৌপদী সবার থেকে হতাশ হয়ে যখন আমাকে সাহায্যের জন্য ডাকে, তখন আমি তৎক্ষণাৎই সাহায্যের জন্য পৌঁছে গেছি। প্রভু, কিন্তু এখন পাণ্ডবদের সাহায্য করার জন্য কেউ নেই প্রভু। এখন ভাগ্যই ওদের সাহায্য করবে দেবী। वस्त्राभूषण राजसी तन से दिए उतार, वस्त्राभूषण राजसी तन से दिए उतार,
एक भिक्षुक के वेश में आगे पांडु कुमार राजा दास बने, अनुजों संग राजा दास बने। अनुमति मांगे मात से शीश नवा कर जोड़, अनुमति मांगे मात से शीश नवा कर जोड़। भारी मन से जा रहे मातृभूमि को छोड़, राजा दास बने, अनुजों संग राजा दास बने। स्वामी की राह वो पत्नी की भी राह, जो स्वामी की राह वो पत्नी की भी राह। सीता के सम द्रौपदी करे धर्म निर्वाह, राजा दास बने, अनुजों संग राजा दास बने। दोष का फल कहे कोई नियति का लेख, कोई दोष का फल कहे कोई नियति का लेख। परिजन पुरजन सब दुखी दीन दशाएं देख, राजा दास बने, अनुजों संग राजा दास बने।